ভাবতে পারেন একটা মহিলা নিজের মাতৃভূমি ছেড়ে এইখানকার জন্য জীবন দিয়ে দিলেন। নিবেদিতাকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু তার অবদান ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুতরাং নিবেদিতা কি অসাধ্য সাধন করেছিলেন। আপনারা দেখবেন সারদা মঠের একজন মাতাজির নিবেদিতার উপর একটা বই আছে, উনি লিখেছিলেন আজ থেকে অনেক বছর আগে। ভগিনী নিবেদিতা বইটার নাম। সারদা মঠের তিনি মনে হয় এরকম হবে প্রেসিডেন্ট মাতাজি ছিলেন, আমার নামটা মনে পড়ছে না। ওনার বইটা আমি বেলুর মঠে পড়েছিলাম লাইব্রেরিতে, বেলুর মঠের লাইব্রেরিতে। তো সেই বইটার মধ্যে মাতাজি লিখছেন যে নিবেদিতা যে কি অসাধ্য সাধন করে গিয়েছিলেন সেটা বর্তমান সময়ের মানুষের বোঝার মতন সেই রকম মনোভাবই নেই। কি করেছিলেন নিবেদিতা? শুধু একমাত্র গুরুবাক্য পালন করার জন্য। তাই নিবেদিতা কিন্তু ঠাকুরমা স্বামীজির মতনই আমাদের কাছে প্রণম্য। তখনকার দিনে মায়েদের শিক্ষার ব্যবস্থা বাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার, মেয়েরা কি শিক্ষা গ্রহণ করবে? সেই সময় নিবেদিতা বাড়ির ভিতরে অন্দরমহলে গিয়ে কত অপমান সহ্য করেছেন তিনি, তবুও তাদেরকে হাত জোর করে অনুরোধ করে নিয়ে এসেছেন তার স্কুলে। আজকে সেই স্কুল কোথায় দাঁড়িয়েছে? ছোট্ট একটা প্রদীপের শিখা জ্বালিয়েছিলেন নিবেদিতা, সেটা আজকে প্রায় সূর্যের সমান হয়ে উঠেছে। তো সুতরাং আপনারা জানবেন যে ঠাকুরমা, স্বামীজি, নিবেদিতা তারা চারজন হলেন আমাদের রামকৃষ্ণ মিশনের যে ভিত তার স্তম্ভ। তো সুতরাং এটা আমাদের মেনে নিতেই হবে, তাদের কাছে আমরা চিরঋণী।